প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র নিয়ে। এই প্রশ্নপত্রের প্রতিটি প্রশ্নই এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলো আজকের আলোচনা শুরু করা যাক। 1 নম্বর দাগের প্রথম প্রশ্ন, অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হলো। সঠিক উত্তর হবে অপশন ক, পর্যায়ন। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর অ্যালবেডোর গড় পরিমাণ। সঠিক উত্তর হবে অপশন খ, 34%। পরের প্রশ্ন, মরুভূমির শুষ্ক নদীখাতকে বলে। সঠিক উত্তর হবে অপশন গ, ওয়াদি। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম উপত্যকা হিমবাহ হল। সঠিক উত্তর হবে অপশন ক, সিয়াচেন। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম রাজ্যটি হল। সঠিক উত্তর হবে অপশন ক, রাজস্থান। পরের প্রশ্ন, ভারতের রুর বলা হয়। সঠিক উত্তর হবে অপশন খ, দুর্গাপুরকে। পরের প্রশ্ন, ভারতের একটি শুল্কমুক্ত বন্দর হল। সঠিক উত্তর হবে অপশন ঘ, কোচিন। পরের প্রশ্ন, একটি খারিফ শস্যের উদাহরণ হল। সঠিক উত্তর হবে অপশন খ, আমন ধান। পরের প্রশ্ন, বর্জ্য ব্যবস্থাপনার সর্বাধিক ক্ষতিকর পদ্ধতি হল। সঠিক উত্তর হবে অপশন ক, ল্যান্ডফিল। পরের প্রশ্ন, যে জলবায়ু অঞ্চলের উষ্ণতার প্রসার সর্বনিম্ন হয় তা হল। সঠিক উত্তর হবে অপশন ক, নিরক্ষীয় জলবায়ু। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটি হল। সঠিক উত্তর হবে অপশন ঘ, 7 নং জাতীয় সড়ক। পরের প্রশ্ন, কেন্দ্রাতিক বলের প্রভাবে সৃষ্টি হয়। সঠিক উত্তর হবে অপশন খ, গৌণ জোয়ার। পরের প্রশ্ন, ভারতে বনভূমির পরিমাণ সর্বাধিক। সঠিক উত্তর হবে অপশন খ, মধ্যপ্রদেশ। পরের প্রশ্ন, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে সাংস্কৃতিক বিষয়সমূহের মধ্যে দেখানো হয়। সঠিক উত্তর হবে অপশন ক, জনবসতি। এরপরে 2 নম্বর দাগে শুদ্ধ অশুদ্ধ যে কোনো 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, ট্রপোস্ফিয়ারের উচ্চতা মরু অঞ্চলে 8 কিমি। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ হল সুন্দরবন। পরের প্রশ্ন, ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য হল অরুণাচল প্রদেশ। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ দোদা বেতা। পরের প্রশ্ন, টোপো মানচিত্রে অনিত্যবহ নদীকে নীল রং দিয়ে দেখানো হয়। পরের প্রশ্ন, সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর রয়েছে দেরাদুনে। পরের প্রশ্ন, সিএফসি প্রধান গ্রিনহাউস গ্যাস। এরপর 2.2 দাগে শূন্যস্থান পূরণ যে কোনো 6টি। প্রথম প্রশ্ন, অর্ধচন্দ্রাকার বালিয়াড়ি ড্যাশ নামে পরিচিত। পরের প্রশ্ন, ড্যাশ সালে ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়। পরের প্রশ্ন, ভারতের একটি অন্তর্বাহী নদী হল ড্যাশ। পরের প্রশ্ন, ঝুলন্ত উপত্যকায় নদী প্রবাহিত হলে ড্যাশ সৃষ্টি হয়। পরের প্রশ্ন, ভারতের প্রবেশদ্বার বলা হয় ড্যাশ বন্দরকে। পরবর্তী প্রশ্ন, জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় ড্যাশ ত্যাগ করে। পরের প্রশ্ন, মহানগরের ন্যূনতম লোক সংখ্যা ড্যাশ। এরপর দেখো 2.3 দাগের প্রথম প্রশ্ন, একটি মুখ্য জোয়ার থেকে আরেকটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত? পরের প্রশ্ন, উষ্ণতা ও বৃষ্টিপাতের লেখচিত্রে উষ্ণতা কোন রং দেখানো হয়? পরের প্রশ্ন, একটি কঠিন বর্জ্য পদার্থের উদাহরণ দাও। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের একমাত্র জাহাজ নির্মাণ কারখানাটির নাম লেখো। পরের প্রশ্ন, সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত? পরবর্তী প্রশ্ন, কার্পাস গবেষণাগারটি কোথায় অবস্থিত? পরের প্রশ্ন, ভারতের দক্ষিণতম স্থলবিন্দুটির নাম কি? এরপর 2.4 বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। দেখো বাম দিকে রয়েছে মহারাষ্ট্র, কারেওয়া, রাজস্থান, পেট্রোরসায়ন শিল্প। আর ডান দিকে রয়েছে আধি, হলদিয়া, কৃষ্ণমৃত্তিকা এবং কাশ্মীর উপত্যকা। এরপর 3 নম্বর দাগে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 2। প্রথম প্রশ্ন, হিমরেখা কাকে বলে? অথবা প্রশ্ন, হিমশৈল কি? পরের প্রশ্ন, অ্যাপোজি জোয়ার কাকে বলে? অথবা প্রশ্ন, ট্রোপোপোজ কাকে বলে? পরের প্রশ্ন, কম্পোস্টিং কাকে বলে? অথবা প্রশ্ন, স্ক্র্যাবার কাকে বলে? পরের প্রশ্ন, দুন বলতে কি বোঝো? অথবা প্রশ্ন, সামাজিক বনসৃজন কাকে বলে? পরের প্রশ্ন, বাদার ও ভাঙার কাকে বলে? অথবা প্রশ্ন, মলনাদ ও ময়দান কাকে বলে? পরের প্রশ্ন, জিও স্টেশনারি উপগ্রহ কি? অথবা প্রশ্ন, দূর সংবেদন কি? এরপর 4 নম্বর দাগের প্রথম প্রশ্ন, বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা লেখো। অথবা প্রশ্ন, পরিবেশে বর্জ্যরূপে প্লাস্টিকের প্রভাব কি? পরের প্রশ্ন, নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য লেখো। অথবা প্রশ্ন, উচ্চস্থান শীতল হয় কেন? পরবর্তী প্রশ্ন, জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয় কেন? অথবা প্রশ্ন, ভারতের জলবায়ুর ওপরে হিমালয় পর্বতের প্রভাব লেখো। পরের প্রশ্ন, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের 3টি ব্যবহার উল্লেখ করো। অথবা প্রশ্ন, ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্য কী কী? এরপর 5.1 দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন, বায়ুর ক্ষয়কার্যের ফলে 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। পরের প্রশ্ন, বায়ুচাপের তারতম্যের কারণগুলি লেখো।
পরের প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের 5টি কারণ সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য লেখো। এরপর 5.2-এ যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, পশ্চিম ভারতে কার্পাস বয়ান শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, ভারতের চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, ভারতে অসম জনবন্টনের কারণগুলি লেখো। পরবর্তী প্রশ্ন, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো। এরপর দাগ নম্বর 6, ম্যাপ পয়েন্টিং। দেখো 6.1 কাবেরী নদী, 6.2 আরাবল্লী পর্বত, 6.3 মালাবার উপকূল, 6.4 নতুন দিল্লি, 6.5 মেঘালয় মালভূমি, 6.6 দক্ষিণ ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল, 6.7 সাতপুরা পর্বত, 6.8 ভারতে বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, 6.9 পূর্ব ভারতের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, 6.10 দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই প্রশ্নপত্রটি থেকে তোমরা প্রচুর পরিমাণে প্রশ্ন ফাইনাল পরীক্ষায় কমন পাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।